তারেক রহমানের জন্য বড় সৌভাগ্যের একটা ব্যাপার। সেটা হচ্ছে জামাত ইসলামীর নেতৃত্বে যেই বিরোধী দল পেয়েছে, জামাত ইসলামী অন্যায্য সমালোচনা করার দল নয়। যে জায়গায় তারেক রহমানের রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সহজ হয়ে যাবে এই ব্যাপারটা যে বেহুদা ডিস্টার্ব করবে না। যেটা অন্যান্য সময় হয়ে আসছিল। সরকারি দল যেটা করল যে এক ব্যাপারে আমরা শপথ নিব, সংস্কারের ব্যাপারে আমরা শপথ নিব না। এই যে গোটা জাতির সাথে মানে গাদ্দারি করা। তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হয়েছেন, আমরা তাকে শুভেচ্ছা জানাই। এবং তার একটা বিষয় আমাদের চমৎকার লেগেছে। তিনি আমির জামাতের বাসায় এসেছেন। তারপরে চরমনাই পীরের বাসায় গিয়েছেন। হ্যাঁ? এই বিষয়গুলো চমৎকার। অনেক সুন্দর হয়েছে। আমরা তার জন্য শুভকামনা জানাই। কোন সন্দেহ নেই। আমরা অস্থিতিশীল বাংলাদেশ আর দেখতে চাই না। কিন্তু নির্বাচন হলো ১২ তারিখ। মাত্র ৪-৫ দিন যেতে না যেতেই যেটা হয়েছে শত, শত জায়গায় হামলা। শত, শত বাড়িঘরে হামলা। এটা এখন আর এই মুহূর্তে গুণে রাখার মতো অবস্থায় নাই। অনেক শত, শত হয়ে গেছে। এই যে অবস্থাটা তারেক রহমান সাহেব কিংবা তার পরবর্তী যিনি বড় নেতা আছেন, সেখান থেকে যদি গোটা বাংলাদেশ জুড়ে শক্তভাবে একটা ঘোষণা আসতো যে আমার দলের লোকেরা যারা এই সমস্ত কাজ করেছে তাদের সবাইকে গ্রেফতার করা হোক। এক ঘোষণাতে গোটা দেশ সোজা হয়ে যাওয়ার কথা অথবা মেক্সিমাম সোজা হয়ে যাওয়ার কথা। কিন্তু দুঃখজনক হলো সত্য যে এই জুলাই রক্তের বিনিময়ে আমরা এই নির্বাচনটা পেলাম, এই নতুন একটা পরিবেশ পেলাম। আমরা আবারও মানুষের রক্ত ঝরানো শুরু করেছি। শ্রদ্ধাভাজন ২ জন অতিথি আজকে এখানে আছেন। মনিরুজ্জামান ভাইও খুব কাছের মানুষ। সবাই সবার জন্য শুভকামনা। দেশ প্রবাস থেকে যারা শুনছেন, দেখছেন সবার জন্য আন্তরিক অভিনন্দন জানিয়ে কিছু কথা বলব। আসলে দেশের অনেকদিন পর একটা নির্বাচন হয়েছে। এই নির্বাচন নিয়ে অনেক কথাই বলার মতো আছে। সেই কথাগুলো আসলে আমরা বলতে চাই না কিংবা এবার বিএনপি যে বিরোধী দল পেয়েছে, তারা মোটা দাগে কোনো অভিযোগ কিন্তু নিয়ে আসেনি। কেন নিয়ে আসেনি এটার বড় কারণটা হলো দীর্ঘদিন অস্থিতিশীল বাংলাদেশ। তারা চায় না এই বাংলাদেশটা আর নতুন করে অস্থিতিশীল হোক। কারণ কিন্তু এটাই। বিএনপির একটা ব্যাপারে আলহামদুলিল্লাহ বলা উচিত, শুকরিয়া করা উচিত যে বিএনপির বিরোধী দল যদি আওয়ামী লীগ হতো, বিএনপির বিরোধী দল যদি জাতীয় পার্টি হতো, কিংবা আওয়ামী লীগের জায়গায় যদি আওয়ামী লীগের বিরোধী দল যদি বিএনপি হতো, তাহলে কি নির্বাচন পরবর্তী বিরোধী দলের আচরণটা এখন যেটা বাংলাদেশ জামাত ইসলামী থেকে পাচ্ছে, ১১ দলীয় জোট থেকে পাচ্ছে, সেটাকে বিএনপি আদৌ পেত? বিরোধী দল থেকে ন্যূনতম কোনো অসহযোগিতা এখনো পর্যন্ত করা হয়নি। অথচ আমরা যারা আজকে কথা বলছি এখানে, অগণিত কমপ্লেইন আছে, অগণিত কমপ্লেইন আছে। দেয়ার মতো বহু কিছু আছে। আর এরপরে নির্বাচন হয়ে যাওয়ার পরে যেটা করেছে সেটা তো ডাকাত। এর আগে করেছে চুরি, পরেরটা হলো ডাকাত। এখন এই জায়গায় এর পরেও দেশের স্বার্থে ১১ দলীয় জোট কিন্তু কমপ্লেইন ছাড়াই কিন্তু তারা শপথ নিয়েছে। কিন্তু আজকে সরকারি দল যেটা করল যে এক ব্যাপারে আমরা শপথ নিব, সংস্কারের ব্যাপারে আমরা শপথ নিব না। এই যে গোটা জাতির সাথে মানে গাদ্দারি করা। তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হয়েছেন, আমরা তাকে শুভেচ্ছা জানাই। এবং তার একটা বিষয় আমাদের চমৎকার লেগেছে। তিনি আমির জামাতের বাসায় এসেছেন। তারপরে চরমনাই পীরের বাসায় গিয়েছেন। হ্যাঁ? এই বিষয়গুলো চমৎকার। অনেক সুন্দর হয়েছে। আমরা তার জন্য শুভকামনা জানাই। কোন সন্দেহ নেই। আমরা অস্থিতিশীল বাংলাদেশ আর দেখতে চাই না। কিন্তু তারেক রহমান সাহেব যদি নিজের পায়ে নিজে ভালোভাবে দাঁড়াতে না পারেন, অন্যের উপর ভরসা করেন, তাহলে কিন্তু তার সামনে বিপদ আসতে পারে বলে মনে হয়। বরং তারেক রহমানের জন্য বড় সৌভাগ্যের একটা ব্যাপার। সেটা হচ্ছে জামাত ইসলামীর নেতৃত্বে যেই বিরোধী দল পেয়েছে, জামাত ইসলামী অন্যায্য সমালোচনা করার দল নয়। যে জায়গায় তারেক রহমানের রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সহজ হয়ে যাবে এই ব্যাপারটা যে বেহুদা ডিস্টার্ব করবে না। যেটা অন্যান্য সময় হয়ে আসছিল। গতানুগতিক ডিস্টার্ব করা, গতানুগতিক কি বলে যে কমপ্লেইন দেয়া। এই কমপ্লেইন গুলো জামাত ইসলামী, আমরা সবাই চিনি জামাত ইসলামীকে, আমরা জানি জামাত ইসলামী এই কাজ করার দল না। যে জায়গায় তারেক রহমানের জন্য কিন্তু রাষ্ট্র পরিচালনা করা সহজ হয়ে যাবে। কিন্তু শুরুতেই যে আইনকে সামনে রেখে, এই জুলাইকে সামনে রেখে এখন নির্বাচন হলো ২৬ সালে। না হয়তো এই সময় নির্বাচন হওয়ার কথা না। আগের সংবিধান মানলে তো কোনো কিছুই বৈধতা থাকে না। আপনি সবটা মেনে আপনি কি বলে যে পদে বসলেন, চেয়ারে বসলেন। কিন্তু জুলাই সনদ কিংবা যে বিষয়গুলোর উপরে হানা ভোট হলো, এই ব্যাপারগুলাতে যদি আপনারা জাতির পক্ষে আসতে না পারেন, তাহলে এই জাতি কিন্তু আপনাদেরকে অসহযোগিতা করতেই পারে। আমি মনে করি জাতি যেদিকে, আমার সেদিকে যাওয়া উচিত। আমি যাদের নেতা,
আমি তাদের মনোভাব বোঝা উচিত, তাদের পালস বোঝা উচিত। এই জাতি হায়ের পক্ষে রায় দিয়েছে, আমরা হায়ের পক্ষে থেকে এই দেশকে গড়ে এগিয়ে নিয়ে যাই। পাশাপাশি বাংলাদেশ জামাত ইসলামীর নেতৃত্বে 11 দলীয় জোট এবার যে চমৎকার প্রস্তাবনা দিয়েছে যে আমরা একটা শ্যাডো ক্যাবিনেট আমরা তৈরি করব। এতে করে আমরা এদেরকে শুধুমাত্র সমালোচনার জন্য সমালোচনা করব না, বরং আমরা সহযোগিতা করব। এটাও আমি মনে করি সরকার পরিচালনার ক্ষেত্রে যথেষ্ট সহযোগিতা হবে। আর আমরা যেটা জানি ডাক্তার শফিকুর রহমান মানবিক নেতা হিসেবে পরিচিত। বাস্তবিকেই তিনি মানবিক নেতা। গতকাল না পরশুদিন দেখলাম যে তিনি তার একজন রিকশাওয়ালা তাকে ভালোবেসে বেশে তার নির্বাচনী কাজে সহযোগিতা করেছিল। একটা রিকশাওয়ালার ইন্তেকালে তার বাড়িতে চলে গেছে। এই যে ব্যাপারটা আসলে এটা কিন্তু মন থেকে আসার ব্যাপার। এগুলা এমন নয় যে ডাক্তার শফিকুর রহমান এরকম ২-৪ টা কাজ করে জাতিকে দেখাচ্ছেন। বিষয়টা কিন্তু এরকম নয়। তার জীবনে এরকম হাজার, হাজার ঘটনা আছে। সিরিয়াসলি তিনি একজন মানবিক মানুষ। তিনি মানব দরদী মানুষ। সে জায়গায় তিনি যেহেতু বিরোধী দলীয় নেতা, আমার বিশ্বাস তারেক রহমান সাহেবকে তিনি হেল্প করবেন, দেশকে এগিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করবেন। এই জায়গায় যদি জুলাইয়ের যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষা পূরণ করে দেশের মানুষের পক্ষে থাকে, আমি মনে করি দেশ এবার পরিবর্তন হবে। কিন্তু একটু আফসোস করেই আমার কথা শেষ করতে চাই। সেটা হচ্ছে এই নির্বাচন হলো ১২ তারিখ। মাত্র ৪-৫ দিন যেতে না যেতেই যেটা হয়েছে শত, শত জায়গায় হামলা, শত, শত বাড়িঘরে হামলা। এটা এখন আর এই মুহূর্তে গুণে রাখার মতো অবস্থায় নাই। অনেক শত, শত হয়ে গেছে। এই যে অবস্থাটা তারেক রহমান সাহেব কিংবা তার পরবর্তী যিনি বড় নেতা আছেন, সেখান থেকে যদি গোটা বাংলাদেশ জুড়ে শক্তভাবে একটা ঘোষণা আসতো যে আমার দলের লোকেরা যারা এই সমস্ত কাজ করেছে তাদের সবাইকে গ্রেফতার করা হোক। এক ঘোষণাতে গোটা দেশ সোজা হয়ে যাওয়ার কথা অথবা ম্যাক্সিমাম সোজা হয়ে যাওয়ার কথা। কিন্তু দুঃখজনক হলো সত্য যে এই জুলাই রক্তের বিনিময়ে আমরা এই নির্বাচনটা পেলাম, এই নতুন একটা পরিবেশ পেলাম। আমরা আবারও মানুষের রক্ত ঝরানো শুরু করেছি। এগুলা নিয়ে আসলে আজকে টকশোতে কথা বলবার মতো মানসিকতা নেই, এই কারণে যে মূলত কোন দল হেরেছে কোন দল জিতেছে এই চিন্তা থেকে নয়, যে দেশের মানুষের মুখে যে হাসি ফোটার কথা ছিল, দেশের মানুষের যে নিরাপত্তাটা পাওয়ার কথা ছিল, মানে আজকের দিনে এসেও যে সেই নিরাপত্তাটা দেশের মানুষ পাচ্ছে না, এটা নিয়ে আসলে যথেষ্ট মানে খারাপ লাগা কাজ করে। তো এইজন্য আমি অনুরোধ করব যে সরকারি দলে যারা আছেন, জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন যেন আপনাদের কাজের মধ্যে দিয়ে হয়। আপনারা অন্যদের সমালোচনা গ্রহণ করবেন, বাক স্বাধীনতা দেবেন, আপনারা মানুষের অধিকার দেবেন, নিজের চাইতে অন্যকে অধিকার বেশি দেবেন। জনগণের আকাঙ্ক্ষা যদি পূরণ করতে পারেন, আমি বিশ্বাস করি বেগম জিয়া যেমন একটা দলের প্রধান হওয়ার পরেও দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার ঊর্ধ্বে শ্রদ্ধার পাত্র ছিলেন, ঠিক তেমনি ভাবে সেই জায়গাটা নব শপথপ্রাপ্ত প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব, আমি বিশ্বাস করি সেই জায়গাটা তিনি দখল করতে পারবেন। এজন্য তাকে জনগণের কাতারে থাকতে হবে, জনগণের পক্ষে থাকতে হবে, জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন করতে হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জি।